চঞ্চল ওই মালাটার কথা শুনেছে। এখন তো ওটার দাম কয়েক কোটি টাকা। আজও তো মালাটা কেউ খুঁজে পায়নি। বাড়িটা এখনো ভাঙা চলছে। হয়তো কোনো দেওয়ালের গর্ত থেকে কোনো কুলি মজুর পেয়েও যেতে পারে। আমি চঞ্চলকে নজর রাখতে বলেছি। বেশ ভালো কথা। আরে থ্যাংক ইউ বৌদি, থ্যাংক ইউ। কি ব্যাপার, পুত্রকে দেখছি না যে? আজ পরীক্ষা শেষ হয়েছে, বন্ধুদের সঙ্গে একটু সিনেমা দেখতে গেছে, ফিরতে রাত হবে। আমাদের সন্তুবাবু বেশ বড় হয়ে গেল দেখছি। হ্যাঁ, আপনারা কথা বলুন। হ্যাঁ হ্যাঁ, যে কথা বলছিলাম, অসিদ্ধর লোভের বশে যদি ওখান থেকে ছোটখাটো কোনো জিনিস হাত সাফাই করে নিয়েই থাকে, তা নিয়ে তোমার এত মাথা ঘামাবার দরকারটা কি? বিমান তো কোনো অভিযোগ করেনি। সেটা ঠিক, আমার মাথা ঘামাবার কোনো দরকার ছিল না, কিন্তু আমার চোখে ধুলো দেবার চেষ্টা করেছে কেন সেটা জানতে হবে না? ও কয়েক হাজার টাকা দিয়ে বিমানের কাছ থেকে কয়েকটা পুরনো জিনিস কিনেছে। বিমান তাতেই খুশি। আমার মাথায় চোট লাগলো, আমার পায়ের একটা নোক উল্টে গেল, আর আমি মাথা ঘামাবো না? কাকাবাবু, এই অসিদ্ধরকে কিন্তু কিছুতেই ছেড়ে দেওয়া চলবে না। যা করার মাথা ঠান্ডা রেখে করতে হবে। মনে হচ্ছে লোকটা খুব ইন্টেলিজেন্ট। তোকে কাল একটা কাজ করতে হবে। কি কাজ? তুই লোকটাকে সারাদিন ফলো করবি। ও কোথায় যায়, কার কার সঙ্গে দেখা করে, সব নোট করবি। কিন্তু লোকটাকে আমি চিনবো কি করে? দাঁড়া। হ্যালো, রাজা রায় চৌধুরী স্পিকিং। সরি সরি মিস্টার রায়চৌধুরী, আপনি যখন রাগারাগি করছিলেন না, সেই সময়কার আপনার মুখটা আমার মনে পড়ে গেছিল কিনা, সেই জন্য হাসি পেয়ে গিয়েছিল আর কি। যাই হোক, ভেবেচিন্তে কিছু পেলেন? না, কিছু পাইনি। অনেকের মুখে শুনেছি আপনার নাকি দারুণ বুদ্ধি। এবার তাহলে আপনাকে টেক্কা দিলাম, কি বলুন? আমার চেয়ে যাদের বুদ্ধি বেশি তাদের আমি শ্রদ্ধা করি। তোমার কাছে হেরে গেলে আমি তোমাকে অভিনন্দন জানাবো। তবে তিনতলার ঘরটা তুমি আর আমি যদি একই সময় ধরে খোঁজার অবকাশ পেতাম, তাহলেই আসল বুদ্ধির পরিচয় হতো। তুমি অন্যায়ভাবে আমাকে আগে ভাগে সরিয়ে দিয়েছো। সে চান্স আমাকে নিতেই হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি একটা অ্যাডভান্টেজ নিয়েছি বলে আপনাকেও একটা অ্যাডভান্টেজ দিচ্ছি, আপনার চিন্তার বোঝা খানিকটা হালকা করে দিচ্ছি। ওই যে সিরাজউদ্দৌলার দেওয়া চুনির মালার কথা শোনা যাচ্ছে না, সেটা কিন্তু আমি নিইনি। মালা জাতীয় কোনো কিছুই যে আমি নিইনি, এই বিষয়ে আপনাকে আমি ওয়ার্ড অফ অনার দিতে পারি। মালাটা ছিঁড়ে পাথরগুলোকে আলাদা করে নিলেও তার দাম একই থাকে। পাথরগুলোকে আলাদা আলাদা করে লুকিয়ে রাখা তো আরো সহজ। না মিস্টার রায়চৌধুরী, অত সহজ নয়। ভাবুন ভাবুন, হাল ছেড়ে দেবেন না, ভাবতে থাকুন, ভেবে যান। বউ বাজার চলো তো।
জলদি জলদি ওই সামনে ফিয়েট গাড়িকে ফলো করুন। ফলো করব? কোথায় যাবে? বউবাজার, তাড়াতাড়ি ওই ফিয়েট গাড়িকে ফলো করুন। ফলো? কোথায় যাবে? বউবাজার, তাড়াতাড়ি ওই ফিয়েট গাড়িকে ফলো করুন, দূরে চলে যাবে। কেন ফলো করবো কেন? কি মুশকিল, বলছি যে গাড়িটা হারিয়ে যাবে। শিগগিরই চলুন। ইয়ার যাচ্ছে? ও, আপনার সঙ্গে আর কি করবো কেন? আমার কাছে টাকা আছে, আমি ভাড়া যত লাগবে দেবো, আপনি ট্যাক্সি চালাবেন ব্যাস। তাই নাকি? কই টাকাটা দেখি। এই তো দেখুন না, এবার দয়া করে তাড়াতাড়ি চলুন। নিন, আগের গাড়িটাকে ধরতে হবে। কেন ধরতে হবে কেন? ওই ফিয়েট গাড়িটাতে একজন ডেঞ্জারাস ক্রিমিনাল বসে আছে। ও, তা ওই লোকটা যদি ক্রিমিনাল হবে তাহলে তুমি কে চালু? আমি মানে আমার বিশেষ দরকার আছে। চোর পুলিশ খেলা হচ্ছে। নামো নামো আমার গাড়ি থেকে। নেমে আর গাড়ি থেকে। নামো। হ্যাঁ, নামো। নেমে। তাড়াতাড়ি বউবাজার চলুন। গাড়িটাকে ফলো করো। বউবাজারের কোথায় যেতে হবে কিছু বললেন না তো? বউবাজার রাস্তাটা তো শিয়ালদা থেকে আরম্ভ করে ডালহাউসিতে শেষ। শিয়ালদা থেকে শুরু করুন, ডালহাউসি পর্যন্ত চলুন। আর একটা কথা শুনে রাখুন, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, দয়া করে এইসব প্রশ্ন করবেন না। মাইন্ড ইট। একটু আস্তে চালাও, সামনে গাড়িটাকে একটু এগিয়ে যেতে দাও। ছেলেটা বোধহয় সন্দেহ করছে। গাড়িটা এক্ষুনি এখানে দাঁড় করান। এই গাড়িটা দাঁড় করাতো। Yes, Raja Rajodhri on the line. পার্টি বউবাজারে আর.সি. চন্দ্র অ্যান্ড সান্স জুয়েলার্স থেকে বেরিয়ে এখন একটা ব্যাংকে ঢুকেছে। ঠিক আছে, তুই নজর রেখে যা। ওকে। এই শোনো, ওই সামনে ডান দিকে দোকানের সামনে রাখবে তো, ডান দিকে। দাঁড়ান দাঁড়ান, তার আগে একটা ভালো কিছু দেখেন না। এসব কি দেখাচ্ছেন? ভালো কোয়ালিটির কিছু নিয়ে আসুন। তাহলে আপনি একটু বসুন স্যার, আমি এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ, ভালো দেখে আনবেন।